পরিবারের স্বচ্ছতা ফেরাতে সহায় সম্পদ বিক্রি করে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার শাহাবুদ্দিন, বাবলু, রকি ও রনি। কিন্তু আর ফেরা হলো না তাদের। ঘরে ফেরার অপেক্ষায় এখন কেবল তাদের নিথর মরদেহ। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে ৭ জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। 10 থেকে 12 বছর ধরে প্রবাসে ওমানে ইয়েতে করে চাকরি করে এবং সাগরে বোট ভাই, এবং এখান থেকে 17 তারিখে বাংলাদেশ থেকে ল্যান্ড করছে। কালকে দুর্ঘটনায় উনি ইন্তেকাল করেছেন। উনি গেছে তো বেশি দিন হলো, 21 দিন এসে, 1 মাস হলো, 21 দিন এসে। হ্যাঁ, নাম বাবলু, মোহাম্মদ বাবলু। এক ছেলে এক মেয়ে। গেছে তো 2 বছর, একটা বাড়িতে এসে 2 মাসের ছুটি নিয়ে ওই বাড়িতে গেছে মাত্র 21 দিন। 21 দিনের পরে এই ঘটনা আর কি। এই বাচ্চা এটা ওনার সাবধানে একটা বিচ্ছে আমার লাগে জনকা 10 মাস ঘুরে বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। বুধবার দেশটির দুকুম প্রদেশে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শোকে নিভে গেছে প্রবাসী পরিবারগুলো। জেগে আছে শুধু স্বজনদের কান্না আর প্রিয়জনের মরদেহ ফেরার প্রতীক্ষা। আমার ছেলের হলো 8 জন মারা গেছে। আমার ছেলে 2 বাচ্চা বিশ্বাস করে না। আমার লোকে কথা হয়েছি, বিশ্বাস করি না। ও ভাই, বাইরে আনি দেন। ও সরকারের কাছে আবেদন আঙ্গ করলে আনি দিত, আঙ্গ সাবুদ্দিনের আনি দিত, আঙ্গ বুকেরে আঙ্গ করলে ঠান্ডা করে দিত। স্বজনদের সঙ্গে জনপ্রতিনিধিদেরও আর্জি একটাই, সরকার যেন দ্রুততম সময়ে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। বাংলাদেশ সরকারকে আমরা অতি দ্রুত যতটুকু মানে লাশটা যার যার পরিবার তার কাছে লাশটা যেন ফিরিয়ে আসে, এটা আমরা দ্রুত কামনা করি। বাসারে আনি দানা গো আরে উলাগা এই কোনে মানে আনি নিগাদের ভিতরে আমারে মানি গানি দেয়। আমরা চাই ওমানে বাংলাদেশ যে মিশন আছে তাদের মাধ্যমে দ্রুত সময়ের ভিতরে লাশগুলা যাতে সন্দ্বীপে পাঠানো হয়, তাদের পিতা মাতা এবং আত্মীয় স্বজন উপস্থিতিতে তার যাতে জানাজাটা হয়, এখানে দাফন হয়, সে ব্যবস্থাটা আপনি দেখেছেন। সবগুলোর মাসুম বাচ্চা। আমরা চাচ্ছি সরকারের কাছে আগে এইটুকু আবেদন, আমার বাড়িটা যেন বা সবাই সব লাশ যেন শর্টকাটে যখন দেশে আইতেছে বা দেশাই। হ্যাঁ, একসঙ্গে 7 জন রেমিটেন্স যোদ্ধার অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না দ্বীপবাসী। শোকে স্তব্ধ পুরো সন্দ্বীপ। নিহতদের অসহায় পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন জনপ্রতিনিধিরা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দলের পক্ষ থেকে শোক প্রকাশ করেছে। শোকাবহ পরিবারের সাথে আমরা আছি এবং আমাদেরকে নির্দেশ দিয়েছে এখানে সব বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত। এই জাতীয় ঘটনা আসলে ভাষা ব্যক্ত করার মতনও। আমি আমার দলের পক্ষ থেকে এই যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলা, তাদের শোকের সাথে আমরাও শোকায়িত। ওমানে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কমিউনিটি সংগঠক সূত্রে জানা গেছে, আইনি ও প্রক্রিয়াগত কাজ শেষে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মরদেহগুলো দেশে পাঠানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনায় সরকারি খরচে মরদেহগুলো দেশে পাঠানো হবে বলে দূতাবাস সূত্র নিশ্চিত করেছে।